মন্দির ও মূর্তি সংস্কার পরবর্তীতে ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে হনুমান মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন। বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় শিব মন্দির সংলগ্ন হনুমান মন্দির ও মূর্তিটি ভেঙে যায়। মন্দির ও মূর্তিটি সংস্কারের পরিবর্তে ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে ও আয়োজনে ভীমগড় শিব মন্দির সংলগ্ন এলাকায় বহু সংখ্যক মহিলা অজয় নদ থেকে কলস যাত্রার মাধ্যমে বাড়ি এনে হোমযজ্ঞ ও শাস্ত্রীয় আচার মেনে হনুমানজির মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা পরবর্তীতে উদ্বোধন করা হলো। এদিন বুধবার সকাল থেকে চলছে উদয়াস্ত তারক ব্রহ্ম নাম সংকীর্তন। দুপুরে অচিন্ত চৈতন্য ব্রহ্মচারীর শ্রীমুখে ভগবত পাঠ। রাত্রে রয়েছে বিচিত্র অনুষ্ঠান। রাত্রে কয়েক হাজার ভক্তদের জন্য প্রসাদ সেবার ব্যবস্থা রয়েছে। উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ, খয়রাশোল সাধন সংঘ আশ্রমের স্বামীজি অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, ভাগবত পাঠক বেণীমাধব ভট্টাচার্য ছাড়াও শ্রীদাম মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জনের ভক্তরা, হনুমান কমিটির সদস্যরাও ও সাধারণ মানুষ। আসুন শুনে নিই কে কি বললেন। এখন তো আমরা বসে আছি খুব বিখ্যাত ভীমেশ্বর মন্দির। এই পাশেই গড়ে উঠেছে নতুন করে হনুমানজির মন্দির, নতুন প্রতিষ্ঠা হলো। ভীমগড় গ্রাম সার্বজনীনভাবে সর্বসম্প্রদায়ের মানুষ সংঘবদ্ধভাবে আজকে এই উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকে বিরাট একটা শোভাযাত্রা হলো, কলস যাত্রা। অজয় নদীতে এখান থেকে সবাই হেঁটে গিয়েছে, কয়েকশো ভক্ত। তারা সেখান থেকে জল নিয়ে, কলস ভর্তি জল নিয়ে এখানে এসে মন্দিরে পৌঁছালো। এই মুহূর্তে উদ্বোধন হলো, পূজা অর্চনা চলছে। সারাদিন ব্যাপী রামকথা, ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবত গীতার কথা আলোচনা হবে। সন্ধ্যাবেলা বহু ভক্তের প্রসাদ সেবার আয়োজন করা হয়েছে। হনুমানজি হচ্ছেন বাৎসল্য ভাব, সেখান থেকে শক্তি আমরা আশা করি আর কি। হনুমানজির যে জীবনী আছে, আমাদের এখানে আগে হনুমান মন্দির ছিল, এরকম সুন্দর এবং ভালো মতো ছিল না। হনুমান মূর্তিটি হঠাৎ দেখছি ভেঙে যায় এবং মন্দিরটা একটু পুরনো হয়ে যায়। তাই আমাদের সমস্ত ছেলেরা চিন্তা ভাবনা করলাম একদিন যে এটা আমরা নতুন করে উদ্যোগ নিয়ে যদি বানাতে পারি তো খুবই মঙ্গল হয়। এবং গ্রামের আরও দু চারজনের সঙ্গে আলোচনা করে জানলাম যে হ্যাঁ করো, সবাই উদ্যোগ দেবে। সেই হিসাবে আমরা আজকে এই হনুমান মন্দিরটা প্রতিষ্ঠা করার করলাম। যাই হোক, যতটুকু পেরেছি করেছি। আজ সকাল 8টায় আমরা আমাদের গ্রামের সমস্ত মহিলাদের নিয়ে এবং বাচ্চাদের নিয়েছে এবং সমস্ত পুরুষ মানুষ নিয়ে অজয় নদী থেকে বাড়ি এনে আমরা কলস যাত্রা হিসেবে বাড়ি এনে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করলাম। এখন আমাদের পুজো আরম্ভ হয়েছে। দুপুরে অনুষ্ঠান আছে, আমাদের ভাগবত গীতা আছে এবং এক নাম তো হচ্ছেই, ভাগবত গীতা পাঠ হবে এবং এক নাম তো হচ্ছেই। সন্ধ্যায় আমাদের মহোৎসব আছে। এবং খয়রাশোল থেকে বিপিন পালের রিপোর্ট, সবার কথা নিউজ।